পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানির ঘাটতির আশঙ্কা আর এর প্রভাব পড়েছে রাজ্যের জ্বালানির দামে। দীর্ঘ প্রায় 4 বছর পর শুক্রবার সকাল থেকেই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেল শিলিগুড়ি শহরে। শুক্রবার পেট্রোলের দাম 3.29 টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে লিটার প্রতি 108 টাকা 41 পয়সা এবং ডিজেলের দাম 3.11 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 94 টাকা 85 পয়সা। জ্বালানির এই মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে তো ইন্টারন্যাশনাল ক্রুডের ভাগ এমনি প্রাইস বেড়েই গেছে, তো এটা হওয়ারই ছিল। সুতরাং এইটুকু তো মানুষকে সহ্য করতেই হবে, কিছু করার নেই, সব জায়গায় বেড়েছে। তো হবেই, কম বেশি দাম তো বাড়তেছে, একটু দাম বাড়লো। ভাড়া তো আজকে তো দাম দেখলাম বাড়লো, এখন দেখা যাক কি দাম বাড়ে। ভাড়ার তো এখন পর্যন্ত কাস্টমার তো জানেই না যে পেট্রোলের দাম বাড়ছে বা ডিজেলের দাম বাড়ছে। অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা স্কুল যাবে, গাড়ি ভাড়া দিতে হবে, নিজেরা কোথাও গেলে ওইখানে গাড়ি ভাড়া দিতে হয়। গাড়ি ভাড়া এত বেশি বাড়বে, মানুষ কোথায় কি করবে? তবে গাড়ি যদি তেলের দাম দিতে তো বাড়ে, পাবলিকের তো কষ্ট, গরিব পাবলিকের তো অনেকই কষ্ট। গ্যাসের জন্য টেনশন, লাইটের বিল এত বেশি বাড়তে ঢুকে যায়, গাড়িতে উঠলে গাড়ি ভাড়া এত বেশি হয়, তো গরিব পাবলিকের জন্য অসুবিধা না, খুবই অসুবিধা। মানে বুঝতে পারছি না, এই দুদিন পর পর যে পেট্রোলের দাম পড়ে সাধারণ লোকের জন্য তো খুবই অসুবিধা, স্বাভাবিক ব্যাপার না। 3 টাকাটা মানে ফ্যাক্টর না, আমি যদি 5 লিটার বলি 3 5 15 টাকা চলে যাচ্ছে। এটা তো একটা মধ্যবিত্ত পক্ষে খুবই অসুবিধা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। কথা বলবো অরূপের সাথে। অরূপ, শিলিগুড়িতে এভাবে হঠাৎ করে যে দামের প্রকোপ যে পড়লো, সেখানে পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধি, সেখানে সাধারণ মানুষ তারা তো একাধিক অভিযোগ করছে, তো কি এর কোনো সুরাহা তারা কি বলছেন? যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু ইতিমধ্যেই দেশে যে ঘাটতি হয়েছে পেট্রোল ডিজেল অর্থাৎ এইসব জিনিসে, তা কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু জানিয়েছিল, যার কারণে কিন্তু তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু শিথিল করা হয়েছে, যেমনটা এর আগেও ছবিতে উঠে এসেছে। সেই কারণে কিন্তু ইতিমধ্যে যেমন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আজ সকাল থেকে কিন্তু সারা রাজ্যে পেট্রোল ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু যা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বেশ চিন্তায়। তার কারণ যেভাবে মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণে কিন্তু সমস্ত জিনিসের দাম তাদের কিন্তু চিন্তার বিষয় যে খাদ্যপণ্যের জিনিসের যেমন দাম বাড়বে, তেমন সবকিছু জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু সাধারণ মানুষ চিন্তিত। এক্ষেত্রে পেট্রোল ডিজেলের এই হারে দাম বৃদ্ধি করায় যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট যে যারা চালান, তো তারা কি বলছেন, ভাড়া কি তারা বাড়াবেন এবার? তাহলে দেখো, যে বিভিন্ন যারা ড্রাইভার রয়েছে, গাড়ি চালক রয়েছে, তাদের সাথে আমরা কথা হয়েছে, তারা কিন্তু একটাই কথা বলছে, দাম না বাড়ালে গাড়ি বন্ধ করতে তারা বাধ্য হবে। তার কারণ নিজেদের পকেট থেকে খরচা দিয়ে তো গাড়ি চালানো তাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে তাদের একটাই দাবি, অবিলম্বে যাতে ভাড়া বাড়ানো হয়। ভাড়া না বাড়ালে কিন্তু তাদের পক্ষে গাড়ি চালানো, রাস্তা গাড়ি নামানো কিন্তু সম্ভব হবে না। অপরূপা, অরূপ, কিছুদিন আগে গ্যাসের এরকম মূল্য বৃদ্ধির কারণে এমনিতেই অটো এবং টোটোর ভাড়া বেড়েছে, আবার পেট্রোল ডিজেলের কারণে আবার যদি যারা পেট্রোল ডিজেল চালিত যে গাড়িগুলি সেগুলোরও যদি ভাড়া এভাবে বাড়ে, তাহলে সাধারণ মানুষের বক্তব্য কি? তারা তো রীতিমতো নাভিশ্বাস উঠে যাবে। তাদের কি বলছেন তারা? সাধারণ মানুষের একটাই কথা যে ইতিমধ্যে গ্যাসের দাম বেড়েছে, এখন যদি পেট্রোল ডিজেলের দাম যেভাবে আজ বেড়েছে, যদি যাত্রী পরিবহনের যে খরচা, সেই খরচা বাড়ে, তাহলে কিন্তু সাধারণ মানুষের পকেটে কিন্তু ভারী চাপ পড়বে। এমনটাই কিন্তু সাধারণ মানুষের কথা, যে তাদের যে সমস্ত কাজ করে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না, কিন্তু যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, তাদের যে খরচা, সেই খরচা কিন্তু বাড়ছে। মানুষ কিন্তু চিন্তায় রয়েছে, সাধারণ মানুষ, যে পেট্রোল ডিজেলের দাম যদি আরো বাড়ে তাহলে কিভাবে তারা সংসার চালাবে। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দারের সাথে শিলিগুড়িতে। সেখানে শিলিগুড়ির ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানে সমগ্র রাজ্য জুড়ে যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো, তারও যে প্রকোপ পড়েছে শিলিগুড়িতে, তাতে কিন্তু কার্যত একেবারে বলা যেতে পারে গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেরই কিন্তু মাথায় একেবারে হাত পড়ছে যে এইভাবে মূল্য বৃদ্ধি হলে তারা চলবেন কি করে, তারা চালাবেন কি করে।
আমাদের বলতে কেউ নেই।